আজকে কোচবিহার জেলায় 198টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করা হলো প্রায় 500 কোটি টাকা। মনে রাখবেন, আজকে মহাবীর চিরারায় 15 ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি প্রায় 1 কোটি টাকা খরচা করে আমরা করেছি, এটা উদ্বোধন করা হলো। বাবুরহাটের 8.5 মাথাভাঙা শীতলকুচি রাস্তার উন্নয়নের জন্য 29 কোটি 34 লক্ষ টাকা দেওয়া হয়েছে, 74 লক্ষ টাকা। গোপালপুরে কমিউনিটি হল, কোচবিহার হেরিটেজ টাউন হল ওয়েলফেয়ার গেট, তার জন্য 1 কোটি 48 লক্ষ টাকা। কোচবিহার সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ও ছাত্রদের জন্য আরও 2-4টে হোস্টেল নির্মাণ করবার জন্য 15 কোটি 56 লক্ষ টাকা দেওয়া হয়েছে। ভোগমারা নলবাহিত পানীয় জল প্রকল্প 5 কোটি 49 লক্ষ টাকা। সিতাই পঞ্চায়েত সমিতির স্টাফ কোয়ার্টার, তার জন্য টাকা দেওয়া হয়েছে। এছাড়াও অঙ্গনওয়াড়ি সেন্টার, গ্রামীণ রাস্তা, কমিউনিটি হল, পানীয় জল প্রকল্প, ক্ষুদ্র সেচ প্রকল্প, স্বাস্থ্য শিল্প প্রকল্প, অনেক কিছু আছে। এছাড়াও আরও কয়েকটা হচ্ছে। দিনহাটা গোসাইমারি রাস্তা প্রায় 16 কোটি টাকা খরচা করে দিনহাটা গোসাইমারি রাস্তা করে দেওয়া হচ্ছে। দিনহাটা সাহেবগঞ্জ রাস্তা 24 কোটি 45 লক্ষ টাকা দেওয়া হয়েছে। মেকলিগঞ্জ চামড়াবান্ধা রাস্তা 21 কোটি 8 লক্ষ টাকা দেওয়া হয়েছে। সাহেবগঞ্জ বামুনহাটা রাস্তা 9 কোটি 75 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র 19টা 2 কোটি 31 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। 29টি মাদ্রাসা লাইব্রেরি 4 কোটি 26 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। তোরসা নদীর ডান তীরে মজবুতিকরণের জন্য 2 কোটি 82 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। এছাড়াও গুরুত্বপূর্ণ রাস্তা, ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল, সেতু, জল, অনেক কিছু করা হচ্ছে। আজকে মনে রাখবেন, 2,14,000 মানুষের কাছে সরাসরি পরিষেবা পৌঁছে যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে দিয়ে। দু কোটি মা বোনেরা আমার লক্ষ্মীর ভাণ্ডার পান। বাদবাকি আরও 13 লক্ষ মহিলা দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রী আমাকে জানিয়েছিলেন তাদের জন্য 13 লক্ষ আরও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হবেন। 1 তারিখ থেকে টাকাটা ব্যাংকে ঢুকে যাবে। সবটাই রাজ্যের টাকা। 10 লক্ষ ওল্ড এজ পেনশন এবং প্রায় 1.5 লক্ষ বিধবা ভাতা, এগুলোও 1 তারিখ থেকে আপনারা পেয়ে যাবেন। মনে রাখবেন, অসময়ে বৃষ্টির জন্য চাষি ভাইদের ক্ষতি হয়েছে, তাই প্রায় 11.5 লক্ষ চাষি ভাইকে 102 কোটি টাকা দেওয়া হচ্ছে। গত বছর অক্টোবর মাসে 2.5 লক্ষ কৃষক ভাইকে বাংলা শস্য বীমা যোজনার অধীনে 201 কোটি টাকা সাহায্য দেওয়া হয়েছিল। আর 2019 সালে বাংলায় যে শস্য বীমা যোজনা চালু হয়েছিল, প্রায় 98 লক্ষ কৃষককে 2,800 কোটি টাকা দেওয়া হয়েছে। এখন আর ইন্স্যুরেন্স করবার জন্য টাকাটা চাষিদের দিতে হয় না, টাকাটা আমরা গভর্নমেন্ট থেকে দিই।